সকালে মিষ্টি রোদের আলো যখন ওর মুখে এসে পড়লো, ঠিক সেই সময় ওর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর হালকা নাস্তা করে প্রতিদিনের নেই আজকেও কলেজের দিকে পা বাড়ালো। তবে আসার সময় সাফার কথা মতো গোলাপ ফুলটা নিতে ভুলেনি। কলেজে গিয়ে সোজা ক্যাম্পাসে বসে বসে সাফার জন্য অপেক্ষা করতে লাগলো। সেখানে বসার কিছুক্ষণের মধ্যেই দেখলো সাফা ওর বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলতে বলতে আসছে। আর সেই সময় ওর হাসিটা শাকিলের সেই লাগতে লাগলো। সে একদিনে সাফার দিকে তাকিয়ে থাকলো। ও আজকে শাড়ি পরে এসেছে, সাথে হাতে ছুরি আর চোখে কাজল, টুটে হালকা গোলাপি লিপস্টিক। এক কথায় সব মিলিয়ে সেই লাগলো। শাকিল সাফার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সাফা কাছে চলে আসলো তা সে টেরই পায়নি। ওর ধ্যান ভাঙলো সাফার ডাকে। এই মহাশোক এই দিকে তাকিয়ে কি দেখছেন শুনে শাকিল নিশ্চুপ। শাকিলকে ধাক্কা দিয়ে সাফা বলল, কি হলো, কথা বলছো না কেন? এই শাকিল, এই শাকিল, এই শাকিল। তখন শাকিল বলল, বলো বলো, তুমি কখন এলে? জানো সে কখন থেকে তোমার জন্য বসে আছি, তোমার অপেক্ষায়। সাফা বলল, এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে মনে হচ্ছিল আমাকে এর আগে কখনো দেখুনি। শাকিল বলল, ও সরি, আসলে আজকে না তোমাকে এই সাজে অনেকটাই সুন্দর লাগছে, একদম পরীর মতো, তাই তো তোমার দিকে চোখ যাওয়ার পর আর ফিরাতে পারলাম না। সাফা বলল, ধন্যবাদ, কিন্তু এই তুমি কি বললে? আমি কি দেখতে সুন্দর না? তার মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে আজকে ভালো করে শাড়ি পরে সেজেছি বলে আমাকে সুন্দর লাগছে? এর মানে বাকি দিনগুলোতে আমাকে খারাপ দেখায়, তাই না? তোমার কথার মানে তো এটাই দাঁড়াইলো। শাকিল বলল, আরে না, বিশ্বাস করো, তোমাকে এটা বলতে চাইনি, তুমি এমনিতেই অনেক সুন্দর, তবে আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। সাফা বলল, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না, যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। এখন শুনো যে কালকে তোমাকে কিছু আনতে বলছিলাম, সেটা আনছো? তখন পিছন থেকে গোলাপটা বের করে শাকিল বলল, আনছি, এই দেখো, যেমন গোলাপ তেমন তোমাকে লাগছে। তখন সাফা বলল, সেটা কি হাতে ধরে রাখবে নাকি খোঁপায় পরিয়ে দেবে? শাকিল বলল, কিন্তু কিভাবে দেব? সাফা বলল, কিভাবে দেব মানে আমার খোঁপায় পরিয়ে দাও জলদি করে। শাকিল বলল, ওকে দিচ্ছি। হয়ে গেছে। তখন সাফা বলল, আচ্ছা এখন রিস্কা ডাকো, পার্কে যাব। শাকিল বলল, পার্কে যাব মানে এখন ক্লাস করব না? সাফা বলল, না, আজকে আর কোনো ক্লাস করব না, আজকে তোমায় নিয়ে ঘুরবো পুরো শহর। এখন বেশি কথা না বলে চলো রিস্কা ডাকো। এরপর শাকিল আর কিছু না বলে বয়ে বয়ে একটা রিস্কা ডাকলো। তারপর ঘটলো রিস্কা উঠার পর আর একটা ঘটনা। এই তুমি এভাবে কেন বসছো? ভালো করে বসো, আর একটু চাপে বসো, নাইলে পরে যাবে তো। তখন শাকিল বলল, আরে না, ঠিক আছে, আমি ঠিক আছি, এভাবে বসে যেতে পারবো। সাফা বলল, যেটা বললাম সেটা করো, এত কথা বলো কেন তুমি? কথার উপর একদম কথা বলবো না, এটা আমার একদম পছন্দ না। শাকিল আর কোনো কিছু না বলে বয়ে বয়ে সাফার দিকে হালকা চেপে বসলো। যখন সে সাফার কাছে বসলো তখন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। মাঝে মাঝে শুধু লুকিয়ে লুকিয়ে সাফার দিকে তাকাচ্ছিল সে, তবে সাফা সেটা বুঝতে পারেনি, তাও কিন্তু না, সেও বুঝতে পেরেছে শাকিল ওর দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ওইটা থেকে সাফা শুধু মুস্কি মুস্কি হাসছে। এরকম করতে করতে তারা একসময় পার্কে পৌঁছে যায়। তারপর রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে একটা জায়গায় গিয়ে বসে। সেখানে বসার পরে শাকিলকে কোনো কিছু না বলতে দিয়ে সাফা বলে, কি হলো, চুপ করে আসো কেন? আর তুমি রিক্সায় এভাবে আমার দিকে তাকিয়েছিল কেন? তখন শাকিল কিছুটা তুতলাইলো, বলল, কই, আমি তো কোথাও তোমার দিকে তাকাই নাই। সাফা বলল, বুঝছি, তা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তুমি একটা মিথ্যা কথা বলছো। মিথ্যা কথার দরকার নাই, যেটা সত্য সেটাই বলবে। শাকিল বলল, সরি, মিথ্যা বলার জন্য আসলে সত্যি বলতে কি তোমার দিকে তাকিয়েছিলাম, তার জন্য আই এম সরি। সাফা বলল, ঠিক আছে, তুমি এত বোকা কেন? আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দেখলে সামনাসামনি দেখবে, বুঝছো? শাকিল কইল, বুঝছি, তো তোমার বুঝলেই কি হইব, নাকি ওই দিকে যাইবা? এখানে কি সারাদিন বসে থাকবা? তখন শাকিল বলল, চলো। এই বলে সাফা শাকিলের হাত ধরে পার্কে ঘুরতে লাগলো। তারপরে পুরো দিন একসাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় যে যার মতো বাসায় চলে গেল। এভাবে তারা এক এক দিন এক এক জায়গায় ঘুরতে থাকে। এদিকে শাকিল সাফার সাথে থাকতে থাকতে কখন যে ওকে সত্যিকারের মন থেকে ভালোবেসে ফেলছে তা নিজেও জানেনি। তারপর ব্যাপারটা আর সাফার বুঝতে বাকি ছিল না। তো একদিন রাতে সাফা বলল, বাবু একটা কথা বলে। শাকিল বলল, বলো। সাফা বলল, দেখো, তুমি কিন্তু আমাকে একটুকু ভালোবাসো না। শাকিল বলল, কেন, হঠাৎ তোমার এটা মনে হলো কেন? সাফা বলল, কারণ তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে এতদিনে আমাকে একটা বারের জন্য সবার সামনে প্রপোজ করতে।
তখন শাকিল বলল, তাহলে এখন আমি কি করব? সাফা বলল, বেশি কিছু না, কালকে ক্যাম্পাসে সবার সামনে আমাকে হাতে একটা গোলাপ ফুল নিয়ে প্রপোজ করবে, না হলে আর তোমার সাথে কথা বলবো না। শাকিল বলল, না না ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হইব, কালকে আমি সবার সামনে তোমাকে প্রপোজ করব, ওকে? হাই হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তোমাকে দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো তোমার